আজ আমরা শুরু করতে যাচ্ছি একজন নবীর জীবন কাহিনী। তিনি হলেন হযরত ইসুফ আলাইহিস সালাম। এইটা শুধু একজন নবীর জীবন কাহিনী নয়, বরং এটি ধৈর্য, সততা, প্রেম আর বিশ্বাসঘাতকতার এক অনন্য ইতিহাস। এটি এমন একটি কাহিনী যাকে আল্লাহ নিজেই কোরআনে বলেছেন আহসানুল কাসাস, অর্থাৎ সেরা কাহিনী। ইহুদি পাহাড়ের পদদেশে পবিত্র কানান নগরীতে বসবাস করতেন এক সম্মানিত নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তার ছিল 12 জন পুত্র, যাদের মধ্যে একজন ছিলেন হযরত ইউসুফ। ছোটবেলা থেকেই ইউসুফ ছিলেন অতীব সুন্দর, মার্জিত ও বুদ্ধিমান। ইউসুফ আলাইহিস সালাম একটি রাত্রে স্বপ্ন দেখলেন 11টি তারা, সূর্য এবং চন্দ্র আমাকে সেজদা করছে। তখন ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে এই ঘটনা খুলে বললেন। ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন ইউসুফ আলাইহিস সালামের পিতা। ইয়াকুব আলাইহিস সালাম কথাগুলো শুনে ইউসুফ আলাইহিস সালামকে বললেন, হে আমার সোনামণি, এ এক মহামূল্য স্বপ্ন, কিন্তু খেয়াল রেখো ভাইদের কাছে এই স্বপ্ন বলো না, কারণ শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ইয়াকুব আলাইহিস সালাম বুঝে গিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ মিশনের জন্য নির্বাচিত হবেন। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে অনেক ভালোবাসতেন। তাদের ভালোবাসা দেখে ইউসুফ আলাইহিস সালাম আর ভাইরা হিংসা করত। এক ভাই বলে ফেলল, বাবা সবসময় ইউসুফ আর তার ছোট ভাই বেনিয়ামিনকে বেশি ভালোবাসে, আমরা কি তবে অচেনা? তার আরেক ভাই বলল, চলো ইউসুফকে সরিয়ে দিই, তাহলেই বাবার দৃষ্টি আমাদের দিকে পড়বে। একদিন তারা ইউসুফকে পিতার কাছ থেকে বেরোনোর অজুহাতে নিয়ে যায়। ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন উদ্বিগ্ন, বলেছিলেন, ওকে সাবধানে রেখো, আমি আশঙ্কা করি না জানি কোনো বন্য জানোয়ার তাকে কেড়ে না খায়। তখন তার ভাইরা বলল, আব্বা আমরা তো ওর আপন ভাই, আমরা কি কখনো ওর ক্ষতি করতে পারি? ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই তার বাবা কি বুঝিয়ে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল এবং এক মরুভূমিতে নিয়ে গেল। তাকে অনেক মারধর করলো এবং কূপে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু যখন তারা কূপের ধারে পৌঁছালেন, এক নিষ্ঠুর দৃশ্য ঘটল। আপন ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে এক গভীর অন্ধকার কূপে ফেলে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম কান্না করছেন আর আল্লাহ তাআলাকে বলছেন, হে আমার রব, আমাকে সাহায্য করো, আমি জানি তুমি সবকিছুই জানো। আল্লাহ তখন তার দিকে ওহী পাঠালেন, হে ইউসুফ, একদিন তুমি এদের এই কৃতকর্মের কথা তাদের সামনেই তুলে ধরবে, অথচ তখন তারা তাও বুঝবে না। ইউসুফ আলাইহিস সালামের বাকি 11 ভাই মরুভূমি থেকে ফিরে আসলো আর ইয়াকুব আলাইহিস সালামকে বলছিলেন, আমরা দৌড়াচ্ছিলাম, ইউসুফকে জিনিসপত্রের পাশে রেখে গিয়েছিলাম, হঠাৎ একটা নেকড়ে এসে ওকে ছিঁড়ে খেয়ে ফেললো। দেখুন এই জামাটা, নেকড়ে যদি ছিঁড়ে ফেলে জামাটা, তাহলে তাতে ফাটা থাকবে, ছিঁড়া থাকবে, এটা তো অক্ষত। তিনি বুঝে গেলেন ইউসুফকে কিছু একটা করা হয়েছে, কিন্তু তিনি ধৈর্য ধরলেন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর কাছে সাহায্য চাই, নিশ্চয় তিনি সবচেয়ে উত্তম সাহায্যকারী। ইউসুফ আলাইহিস সালামকে যে কূপে ফেলে দেওয়া হয়েছিল, হঠাৎ একদিন সেই কূপের কাছে দিয়েই এক কাফেলা যাচ্ছিল। তারা পানি তুলতে গিয়ে দেখতে পেল এক শিশু ইউসুফ। তারা আনন্দে বলল, দেখো একটি ছেলে, এত মূল্যবান সম্পদ, চলো আমরা তাকে মিশরের বাজারে বিক্রি করে দেই। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে দাস হিসেবে বিক্রি করা হলো, দাম মাত্র কয়েকটা মুদ্রা। কিন্তু তারা জানতো না এই ছেলে একদিন হবে মিশরের সর্বশ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি। এই ছেলেটি দেখতে যেমন সুদর্শন তেমনি চালাক, কারোর জন্য হবে মূল্য সেবা। এই ব্যক্তি ছিলেন মিশরের কোষাধ্যক্ষ, এক শক্তিশালী প্রভাবশালী ব্যক্তি। তিনিও তার স্ত্রী জুলাইখা ইউসুফকে গ্রহণ করলেন। তাকে ভালোভাবে রাখো, হয়তো সে একদিন আমাদের উপকারে আসবে, আমরা তাকে পুত্র হিসেবেও নিতে পারি। এভাবে ইউসুফ আলাইহিস সালাম প্রাসাদের নতুন বাসিন্দা হয়ে উঠলেন। তিনি বড় হচ্ছেন সৌন্দর্যে, চরিত্রে, জ্ঞানে ও নম্রতায়। তার রূপ এতটাই মুগ্ধকর ছিল যে মানুষ তাকে দেখে হতবাক হয়ে যেত। কিন্তু এই রূপ ছিল তার জন্য এক পরীক্ষাও। জুলাইখা তার প্রতি এক গভীর আকর্ষণ অনুভব করতে লাগলেন। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একজন নবীর সন্তান, তিনি জানতেন কোনটি হালাল কোনটি হারাম, কিন্তু জুলাইখা কামনায় অন্ধ হয়ে গিয়েছিলেন। একদিন প্রাসাদ ছিল নিঃশব্দ। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বললেন, এসো ইউসুফ, আমি নিজেকে তোমার জন্য প্রস্তুত করেছি। ইউসুফ আলাইহিস সালাম দ্রুত পেছনে সরেন। আল্লাহ আশ্রয় নেন, তিনি তো আমার প্রতিপালক, আমি কখনই এমন অন্যায় করতে পারি না। তিনি ছুটতে শুরু করলেন আর জুলাইখা পেছন থেকে তার জামা টেনে ধরলেন। জামা ছিঁড়ে গেল
দরজা খুলতেই কোষাধ্যক্ষ প্রবেশ করেন। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে অভিযুক্ত করে তার স্বামীকে বলল, সে আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, না, সে আমাকে প্রলুব্ধ করতে চেয়েছিল। তাদের বাড়িতে ঘুরতে আসা এক আত্মীয় বললেন, চলো প্রমাণ দেখা যাক। যদি জামা সামনের দিকে ছেঁড়া হয় ইউসুফ দোষী, আর যদি পেছন দিক দিয়ে ছেঁড়া হয় তাহলে আপনার স্ত্রী দোষী। কোষাধ্যক্ষ রাগে বললেন, ইউসুফ, এ নিয়ে কিছু বলো না, আর তুমি জুলাইখার কাছে ক্ষমা চাও, তুমি অন্যায় করেছো। মিশরের অভিজাত নারীরা বলতে থাকে, জুলাইখা তার দাসের প্রেমে পড়েছে। জুলাইখা এ কথা শুনে জুলাইখা তাদের ডাকলেন, তাদের সামনে ফল রাখলেন আর ইউসুফকে ঘরে ডাকলেন। ইউসুফ প্রবেশ করেছেন আর নারীরা কাপা হাতে ফল কাটছে। আল্লাহ, এ তো কোনো মানুষ নয়, এ তো এক সম্মানিত ফেরেশতা। তারা তাদের হাত কেটে ফেলেছে, কিন্তু বুঝতেই পারিনি। জুলাইখা বললেন, তোমরা যাকে নিয়ে হাসছিলে তাকেই দেখে তোমরা আজ অবাক। হ্যাঁ, আমি তাকে চেয়েছিলাম, আর সে যদি আমার কথা না মানে আমি তাকে জেলে পাঠাবো। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেন, হে আমার রব, জেলখানায় আমার কাছে পছন্দনীয়, এর চেয়ে যা এরা আমাকে ডাকছে, তুমি যদি আমাকে সাহায্য না করো আমি বিপদে পড়ে যাব। আল্লাহ তার দোয়া কবুল করলেন। সত্যবাদী ইউসুফ, যিনি প্রতিরোধ করলেন প্রলোভনের ফাঁদ, তাকেই সমাজ জেলখানা পথে ঠেলে দিল, কিন্তু তাকে আল্লাহ ভুলে যাননি, কারণ প্রতিটি অন্ধকারের শেষে আলোর দেখা মেলে। একদিন জেলখানায় দুজন প্রাসাদের কর্মচারী ছিলেন, যারা স্বপ্ন দেখে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। জেলখানার সেই প্রাসাদের কর্মচারীরা বলল, স্বপ্নে আমি দেখতে পেয়েছিলাম আমি একটা গ্লাস হাতে নিয়ে রাজার মুখে জল ঢালছি। দ্বিতীয় কর্মচারী বললেন, আমি স্বপ্ন দেখতে পেয়েছি আমি একটি রুটি মাথার উপর নিয়ে হাঁটছি আর পাখি সেটি থেকে খাচ্ছে। তারা হতবাক হয়ে পড়ল, স্বপ্নের মানে বুঝে ওঠা কঠিন ছিল। তারা ইউসুফ আলাইহিস সালামের কাছে যান সাহায্যের জন্য। কর্মচারীরা বলছে, আমরা শুনেছি আপনি স্বপ্ন বোঝার বিশেষ ক্ষমতা রাখেন, আমাদের স্বপ্নের অর্থ বুঝিয়ে দিন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে শুরু করলেন, বললেন, আল্লাহ, যদি আপনারা সত্যি নেক পথে থাকেন তবে তিনি আপনাদের ব্যাখ্যা করবেন। প্রথম কর্মচারীর স্বপ্নের অর্থ হলো তিনি শীঘ্রই মুক্তি পাবেন এবং রাজার মুখে আবারও পানি তুলে দেবেন। আর দ্বিতীয় কর্মচারীর স্বপ্নের অর্থ হলো তাকে ফাঁসানো হবে এবং তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ইউসুফ আলাইহিস সালাম সেই কর্মচারীদের বললেন, যদিও আল্লাহ স্বপ্নের সত্যতা প্রকাশ করেন, তবে আমি আপনাদের জানাই যে এই হলো আপনার ভাগ্য। রাজা একদিন স্বপ্ন দেখেন 7টি গরু খেয়ে ফেললো 7টি দুর্বল গরুকে, আর 7টি সবুজ শস্য শুকিয়ে গেল। তিনি হতবাক হয়ে পড়লেন, আর কেউ তাকে সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। রাজা ইউসুফ আলাইহিস সালামকে ডেকে পাঠান। ইউসুফ আলাইহিস সালাম বলেন, এটি দুর্ভিক্ষের পূর্বাভাস, যা 7 বছর চলবে। আপনারা এই সময়ে সংরক্ষণ করবেন যাতে দুর্ভিক্ষ কাটিয়ে উঠতে পারেন। রাজা তার বুদ্ধিমত্তা ও আল্লাহর রহমতে তাকে উচ্চ পদ মর্যাদা দেন। এভাবেই ধীরে ধীরে ইউসুফ আলাইহিস সালাম রাজপ্রাসাদের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হন। তার ন্যায়পরায়ণতা দেখে আল্লাহর বরকত মিশরের দুর্ভিক্ষ থেকে রক্ষা করে। একদিন দুর্ভিক্ষের কারণে ইউসুফের ভাইয়েরা খাদ্যের জন্য মিশরে আসে। তারা চিনতে পারেনি যে প্রাসাদের উচ্চ পদস্থ এই ব্যক্তি তাদের ভাই ইউসুফ। তাদের একজন ভাই বলছেন, আমরা কি এই ব্যক্তিকে চিনি? এটা যে আমাদের ছোট ভাই তা তো বোঝাই যায় না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের ছোট ভাই ইউসুফ। তোমরা যা আমার সাথে আগে করেছো তা কি তোমাদের মনে নেই? ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা অনুতপ্ত হয়ে পড়ে এবং ক্ষমা প্রার্থনা করে। ইউসুফ আলাইহিস সালাম তাদের দোষ মাফ করে দেন এবং বলেন, এটা আল্লাহর প্রতিশ্রুতির অংশ, তিনি আমাদের জন্য ভালো চেয়েছেন, যদিও তোমরা তা বুঝতে পারছো না। আমি ইউসুফ আর এ হচ্ছে আমার ভাই বিনিয়ামিন। তোমরা আমাদের সঙ্গে যা করেছো আল্লাহ তা ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর শপথ, তুমি সত্যি ইউসুফ, আমরা তো তোমার সঙ্গে অন্যায় করেছিলাম। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আজ তোমাদের উপর কোনো রাগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম, তার চোখ অন্ধ হয়ে গেছে, কিন্তু হৃদয় এখনো ছেলের প্রতীক্ষায়। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের কাছে তার পুরনো সেই আল্লাহর দেওয়া জামাটি পাঠিয়ে দেন এবং বলে, তোমরা এই জামাটি বাবার চোখে ছোঁয়ালে বাবার অন্ধ চোখ ভালো হয়ে যাবে। তার ভাইরা ফিরে আসলো এবং ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, হে আমাদের পিতা, এটি ইউসুফের জামা, এটি আপনার চোখে রাখুন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম জামা চোখে দেন। হঠাৎই চক্ষু দেখতে পায়। তিনি বলেন, আমি কি তোমাদের বলিনি আমি আল্লাহর কাছে থেকে জানি যা তোমরা যা জানো না? পিতা ও পুত্র আবার মিলিত হন। বছর পর বছর জমানো কান্না মিলনের স্রোতে ভেসে যায়। এটি ছিল এক আনন্দময় দৃশ্য, যেখানে আস্থা, ভালোবাসা ও আল্লাহর কুদরত একসঙ্গে প্রকাশ পায়।
আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতি পূরণ করেন। সে স্বপ্ন যেখানে চাঁদ, সূর্য, 11টি তারা তাকে সিজদা করছিল, আজ বাস্তব। ভাইরা, পিতা ও মা সবাই তাকে সম্মান জানায়। ইসুফ আলাইহিস সালাম বলেন, হে আমার রব, তুমি আমাকে রাজত্ব দান করেছো, স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছো, তুমি আমার অভিভাবক, তুমি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দাও এবং সৎ কর্মশীলদের সাথে মিলিয়ে দাও। হযরত ইসুফ আলাইহিস সালামের জীবন আমাদের শেখায় অন্যায়ের প্রতিশোধ নয়, ক্ষমাই সেরা পন্থা। আল্লাহর উপর পূর্ণ ভরসা কখনো ব্যর্থ হয় না। বিপদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে রক্ষা করেন। স্বপ্ন যদি আল্লাহ প্রদত্ত হয় তবে তা একদিন বাস্তব হবেই। এই ছিল হযরত ইসুফ আলাইহিস সালামের কাহিনী, যা কুরআনের অন্যতম সুন্দর গল্প হিসেবে পরিচিত। আমাদের জীবনের প্রতিটি ধাপে এই কাহিনী হোক আলোর দিশারি। পরবর্তী পর্বে আমরা জানবো হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাদের এই চ্যানেলে নিয়মিত নবীদের জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো আপনারা নবীদের জীবন থেকে শিক্ষা নেবেন এবং নিয়মিত নামাজ পড়বেন, রোজা রাখবেন এবং ভালো সৎকর্মের সাথে নিজেকে নিয়োজিত রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।